অল টাইম ভাই। এই জন্য বেশি বেশি লাগবে ঠান্ডা আরো। এই সে কালকে একটা নিউজ দেখলাম বুঝছেন। ক্লাস শুরু করি। তো আমরা প্রথমেই দেখবো হচ্ছে ফাইল মেনুর নিউ বিষয়টা আমরা সবাই জানি না। জি ভাই। তো তারপর নিউ টেমপ্লেট নিউ ফ্রম টেমপ্লেটে ক্লিক করে আমরা দেখি কি আসে। নিউ ফ্রম টেমপ্লেটে ক্লিক করার পর এখানে ব্ল্যাঙ্ক টেমপ্লেট দেখা যাচ্ছে। তো ব্ল্যাঙ্ক টেমপ্লেটে যদি আমরা ক্লিক করি, ফর এক্সাম্পল আমি ব্ল্যাঙ্ক টেমপ্লেটের ভিতরে ঢুকে গেলাম, দেন এখানে দেখবেন যে কিছু আমরা কিছু দেখব। তো আমরা কিছু সাইজ দেখতে পাচ্ছি, এখান থেকে কিছু নাম এবং কি একটা দেখতে পাচ্ছি। এটা হচ্ছে ইলাস্ট্রেটর ফাইল বা ইলাস্ট্রেটর টেমপ্লেট বলতে পারেন। তো এটা কি সবারটাই থাকবে? জি, সবারটাই থাকবে। আপনি চাইলে নিজের ডিফল্ট অবস্থায় কিছু এখানে ঢুকিয়ে রাখতে পারবেন। তো আমরা এখান থেকে যদি ধরেন যে বিজনেস কার্ড আমরা সবাই পরিচিত না, জি। তো আমি যদি বিজনেস কার্ডে ক্লিক করে বিজনেস কার্ডে ডাবল ক্লিক করি, তো বিজনেস কার্ডে ডাবল ক্লিক করার পর এখান থেকে আমার নতুন একটা ফাইল দিচ্ছে। দেখেন এখান থেকে আপনি আপনার যে বিজনেস কার্ডগুলো থাকবে সেই বিজনেস কার্ডগুলোর বিভিন্ন ধরনের সাইজ বা এলিমেন্টস প্রয়োজন হবে, সেগুলো দেখেন এখান থেকে ডিফল্ট অবস্থায় সেই সাইজগুলো দেওয়া আছে এখানে, ঠিক আছে। তো আপনি চাইলে এই সাইজগুলো নিয়ে কাজ করতে পারবেন বিজনেস কার্ডের। তো এরকম সব কিছুরই আছে। এখান থেকে যদি আমি নিয়ে গিয়ে এখান থেকে একটা টেমপ্লেট দেখাই, যেমন বক্স টেমপ্লেটগুলো আছে, তারপর হচ্ছে বুশিয়া টেমপ্লেটগুলো আছে। তো এই টেমপ্লেটগুলো আমরা এখান থেকে ম্যানুয়ালি নিতে পারি। যেমন এই দেখেন বক্স টেমপ্লেটের ভিতরে আমাদের একদম অটোমেটিক্যালি এখান থেকে টেমপ্লেটগুলো দেওয়া আছে, আমরা চাইলে এখান থেকে করতে পারবো। তবে আমরা বক্স টেমপ্লেটগুলো এমনি দেখবো যে কিভাবে তৈরি করা হয়। ওকে, তো এমনি আপনার কোনো মাপজোপ নিয়ে আমার কোনো পেজ নিতে হবে না, ওইখান না থেকে না না নিয়ে না, হবে। এটাই একটা সুবিধা এটার জন্য। তো তারপরে দেখতে পাচ্ছি ওপেন। তো আমরা সবাই জানি যে ওপেন কি। ওপেন রিসেন্ট ফাইল বলতে হচ্ছে যে আমরা আগের যে কাজগুলো করেছি সেই কাজগুলা মূলত এখান থেকে আমাদের শো করবে। আমাদের এখানে আমি যেহেতু আগে কোনো কাজ করি নাই, তো একটা কাজ করছি এখানে দেখা যাচ্ছে। তো আমি যদি এই ফাইলটা ওপেন করতে যাই, তাহলে যদি এখান থেকে ক্লিক করি, দেন আমার সেই ফাইলটা এখান থেকে ওপেন করে দেবে। তো একটু করতে হবে। যেমন এই ফাইলটা আমি একটু আগে দেখছেন না, আমি এখান থেকে রিমুভ করলাম। এটা হচ্ছে মকআপের জন্য করছিলাম আমি। তো এই বিষয়গুলো আপনারা যে ফাইলটা ওপেন করবেন বা সেভ করবেন, যেমন ধরেন ফর এক্সাম্পল আমি এই ফাইলটা সেভ করে দেখাচ্ছি। আমি এটাকে ধরেন সেভ করলাম, আমি এখান থেকে এআই দিয়ে সেভ করতেছি। এটা হচ্ছে সেভ করছি আমি ডেস্কটপ। ওকে, এখান থেকে নাম দিচ্ছি হচ্ছে এফ লেটার লোগো। ওকে, এফ লেটার লোগো ডিজাইন ডেস আমি এখান থেকে সেভ করে দিলাম। দেন আমাকে এখান থেকে যে বিষয়টা এখন করতে হবে সেটা হচ্ছে যে আমরা এখান থেকে এটাকে ক্লোজ করে দিব। ওকে, দেন আমরা এখান থেকে এটাকে ক্লোজ করে দিচ্ছি। ওকে, ক্লোজ করে দিলাম। তো আমি কিন্তু এটা এফ লেটার লোগো নামে কিন্তু সেভ করেছি। তো আমি এটা ক্লোজ করার পরে আমার এখানে কি আসবে ওপেন রিসেন্ট ফাইলে, তো আমরা সেটাই দেখব। তো আমি এখান থেকে যদি এখন ওপেন রিসেন্ট ফাইলে ক্লিক করি, দেখেন এখান থেকে এফ লেটার লোগো দেখতে পাচ্ছি না আমি। জি ভাই। তো এটা হচ্ছে আমি আগের বার আমি এখান থেকে সেভ করেছি বা আগে কাজ করেছি। আপনাকে এখান থেকে 20 থেকে 25টা এখান থেকে শো করবে এই রিসেন্ট ফাইলে। এই সিরিয়াল বাই সিরিয়াল শো করবে। আপনি যে কটা ফাইল সেভ দিবেন এন্ড হচ্ছে যে কটা ফাইল এখান থেকে দেখা যাবে সেই ফাইলগুলো আপনি নতুন করে রিওপেন করতে পারবেন। তো এখান থেকে আমরা দেখতে পাচ্ছি ব্রাউজ এন্ড ব্রিজ। তো এই বিষয়টা হচ্ছে যে আপনি ব্রাউজ এন্ড ব্রিজ হয়তো বা আমি ফটোশপে দেখাইছি কিনা মনে নাই। তো ব্রাউজ এন্ড ব্রিজ হচ্ছে যে আমরা যদি কোনো ফাইল আমাদের এখানে ক্লিক করার অপশন এখন হবে না, কারণ হচ্ছে আমি এখান থেকে সব অফ করে রাখছি আর ক্রিয়েটিভ ক্লাউডগুলো এখনো অন করা হয় না আমার। মানে এটা কিসের জন্য অফ হইছে মান ভাই? এটা হচ্ছে ক্রিয়েটিভ ক্লাউড করতে হবে, ইনস্টল করতে হবে, প্লাস এখান থেকে লগ ইন করতে হবে। দেন তারপরে এটা দেখা যাবে বা শো করবে। তো এটার বিষয়ে মূলত এটা হচ্ছে অনলাইন থেকে আসলে আমি যদি এখান থেকে দেখাই এটা সমস্যা করে, এই কারণে আমি এটা ওপেন করতে যাচ্ছিলাম না। তারপরেও দেখাই ব্রাউজ এন্ড ব্রিজ। এই দেখেন ব্রাউজ এন্ড ব্রিজ। দেন আমি যদি এটা ক্লিক করি এখান থেকে দেখি, ওকে কিছুক্ষণ সময় ওয়েট করতে হবে। আর এখানে ক্রিয়েটিভ ক্লাউডটা অবশ্য অন হবে মনে হয় মেবি। তো আমি পরে নেক্সট দেখাই, ও পর্যন্ত এটা ওপেন হতে থাক। তো তারপরে দেখাচ্ছে ক্লোজ। ক্লোজ বলতে আপনি যদি এটা ক্লোজে ক্লিক করেন তাহলে আপনাকে এটাকে সবগুলো একদম ক্লোজ হয়ে যাবে, এক কথায় সব ক্লোজ হয়ে যাবে, ঠিক আছে। দেখেন সব আপনার পেজে যা ছিল সব ক্লোজ হয়ে গেছে না। দেন আমি যদি আবার নিয়ে যাই, আবার নতুন একটা ডকুমেন্ট ক্রিয়েট করে নিব আমি। তো ক্রিয়েট করে নিলাম আমি। দেন ক্রিয়েট করার পরে আমাকে এখান থেকে আবার এখান থেকে দেখবো আমি। আপনার এটা ক্লোজের কন্ট্রোল ডাব্লিউ দিলে এটা শর্টকাট হচ্ছে কন্ট্রোল ডাব্লিউ। যদি কন্ট্রোল ডাব্লিউ দেন এখান থেকে আপনি যতগুলো পেজ নেবেন, যতগুলো পেজ থাকবে আপনার একদম সবগুলো একদম ক্লোজ হয়ে যাবে। তবে ফটোশপে একদম ক্লোজ হবে না।
জাস্ট এই ফাইলগুলো ক্লোজ হয়ে যাবে বা এখান থেকে যেগুলো থাকবে সেগুলো ক্লোজ হবে, ঠিক আছে। জি ভাই। তো সেভ তো আমরা সবাই জানি, সেভ অ্যাজটা কি? সেভ অ্যাজটা মূলত হচ্ছে যে আপনি যেই ফাইলটা, ধরেন আমি এই ফাইলের ভিতরে কিছু কাজ করছি, ফর এক্সাম্পল আমি এখান থেকে কয়েকটা শেপ নিয়ে কাজ করেছি। তো আমি এখান থেকে কয়েকটা শেপ নিয়ে কাজ করার পর আমি চাচ্ছি যে এটা, এই ফাইলটা রাখবো না, আমি এই ফাইলটা এভাবে রাখবো না, আমি চাচ্ছি যে এই ফাইলটাকে নতুন একটা নাম দিয়ে দেন হচ্ছে নতুনভাবে সেভ করব। যেমন আমি একটু যদি দেখাই, যেমন ধরেন আমি এই ফাইলটা এখানে কাজ করছি, কাজ করে এটা সেভ দিছি, প্রথমে এটা কি করছি আমরা সেভ দিছি। ফর এক্সাম্পল আমি এটাকে সেভ দেওয়ার পরে আমি যদি চাই যে এটাকে ডিলিট দিব, সেভ দিছি কিন্তু এটা আমি একবার সেভ দিয়ে এই ফাইলের ভিতরেই এটাকে আমি ডিলিট করব, নতুন করে কিছু কাজ করব, কাজ করার পরে আপনি যদি চান যে এটাকে আবার সেভ দিবেন, তাহলে কিন্তু আগের যে ফাইলটা সেভ দিছি আমি সেই ফাইলের ভিতরে কিন্তু এই কাজগুলো সেভ হয়ে যাবে। সো এই জন্য আপনাকে পরবর্তী, আমি যদি দেখাই আমি হয়তো বুঝতে পারবেন না, আমি এখান থেকে দেখা দিই। ধরেন আমি এখান থেকে দুইটা কালার নিয়ে আমি এটাকে সেভ দিব। ওকে, আমি এটাকে সেভ দিলাম। আচ্ছা ওইভাবে না, আমি এখান থেকে সেভ দিয়ে দেখাই। ধরেন আমি এখান থেকে সেভ দিছি, সেভ দিব হচ্ছে আমি এটার নাম দিব হচ্ছে EX। ওকে, EX দিয়ে আমি এটাকে সেভ দিলাম। দেন ওকে, দেন আমার কিন্তু এটা সেভ দেওয়া শেষ। এই দেখেন এখান থেকে ex.ai, ঠিক আছে। তো আমি এখান থেকে যদি এখন এটাকে ডিলিট দেই, আমি ডিলিট না দিয়ে আমি যদি এখান থেকে দেখেন, এখন দেখেন এখন কি সেভ অপশনটা আছে? না ভাই, সেভ অপশনটা কিন্তু এখন হাইড হয়ে গেছে। তো আমি যখন এটাকে ডিলিট না দিয়ে এখান থেকে আমি কিছু কাস্টমাইজেশন করব, লাইক এরকম আমি কিছু কাস্টমাইজেশন করলাম যেটা হচ্ছে মূলত ওইটার থেকে আলাদা, মানে আগে যেরকম ছিল, মানে আগের ফাইলে যেরকম সেভ ছিল তার থেকে আলাদা কিছু, বা এখানে কিছু অ্যাড করতে চাচ্ছি বা নতুন কিছু তৈরি করতে চাচ্ছি এই পেজের ভিতরে। তো তখন নতুন কোনো কাজ করলে আমাদের আবার সেভ অ্যাজ দিতে হবে। জি, আপনি যদি নতুন কাজ করলে না, মানে এই পেজের ভিতরে আপনি যে এই যে ex.ai ফাইলের ভিতরে যে আপনি কাজ করবেন আবার নতুন করে, তাহলে আপনাকে সেভ অ্যাজ দিতে হবে, না হলে এই ফাইলের ভিতরেই আপনার এটা সেভ হয়ে যাবে। যদি আমি এটাকে সেভ দিই তাহলে কি হবে দেখেন, এটা কিন্তু সেভ অপশনটা হাইড হয়ে গেছিল কিন্তু আবার অন হয়ে গেছে, কেন? কারণ আমি নতুন কিছু কাজ করেছি। এখন যদি আমি এটাকে সেভ দেই তাহলে কিন্তু এটা আগের ফাইলের ভিতরে সেভ হয়ে যাবে, ঠিক আছে। তো আর যদি আমি এখান থেকে এখন আবার যদি কিছু কাজ করে, ধরেন আমি এটা কিছু কাজ করলাম, এখন যদি আমি এখান থেকে সেভে যাই, সেভ অ্যাজ দেই, তাহলে আমার এটা কি হবে, নতুন একটা ডকুমেন্ট তৈরি হবে। যদি আমি এখানে সেভ অ্যাজে ক্লিক করি, আমাকে এখান থেকে দেখেন একটা পপ আপ উইন্ডো দিচ্ছে, এবং কি এখান থেকে আমি চাইলেই নামটা চেঞ্জ করে দেন এখান থেকে আমি নতুন করে সেভ দিতে পারবো, ঠিক আছে। তাহলে আমাদের ফাইল কটা হবে, দুইটা ফাইল হলো না। সেভ অ্যাজের কাজ হচ্ছে এটাই যে আপনি সেভ যখন দিবেন তখন ওই ফাইলের ভিতরে যদি আপনি আবার নতুন করে কোনো কাজ করতে চান তাহলে আপনাকে সেভ অ্যাজ দিতে হবে। সেভ অ্যাজ যদি না দেন তাহলে আগের ফাইলের ভিতরেই এটা সেভ হয়ে যাবে, ঠিক আছে। সো এটার জন্য এটা, এখন দেখেন আমরা যদি দুইটাকে ওপেন করে দেখাই যে দুইটা ফাইল, এ দেখেন ব্রাউজিং ব্রিজে যে ক্লাউড খুঁজতেছে, তো আমি ক্লাউডে ঢুকতে চাচ্ছি না, বাদ দেই। তো দেখাই আমি যেটা যেটা দরকার ইম্পর্টেন্ট সেটা দেখাবো। তো আমরা এই যে দুইটা ফাইলই কিন্তু ওপেন করতে যাচ্ছি, এই দুইটা ফাইল আমি ধরে নিয়ে আমি ইলাস্ট্রেটরে ওপেন করে দিচ্ছি। ওকে, দেখেন দুইটা ফাইলই কিন্তু এখান থেকে দেখেন দুইটা ফাইলই শো করতেছে, তার মানে কি এই যে ফাইলটা কিন্তু আমি ফাঁকা রেখেছি। তো আমি এটাকে ক্লোজ করি, নো করলাম, আমি এটাকেও নো করলাম, ঠিক আছে। আমি নতুন করে এই দুটাকে ওপেন করে নিব, আমি দুটাকে নতুন করে ওপেন করতে চাচ্ছি, তো ওপেন করে নিলাম আমি ইলাস্ট্রেটরে। তো এখন দেখেন আমি এক ফাইলের ভিতরে এরকম কাজ করছিলাম না, জি ভাই। আরেক ফাইলের ভিতরে এরকম কাজ করছিলাম না। হ্যাঁ। তো দেখেন দুই ফাইলের ভিতরে কিন্তু আমরা কিন্তু আগে কিন্তু এই যে এটা ছিল না, এই দুটা ছিল না, এটা পরে কিন্তু আমরা সেভ দিলাম, তাই না। জি। তো সেভ দেওয়ার পরে কিন্তু এটা এটার ভিতরে চলে গেছে। তো এই কারণে আপনি যখনই কাজ করবেন তখনই আপনাকে সেভ অ্যাজ এন্ড হচ্ছে সেভটা মনে রাখতে হবে যে কখন সেভ অ্যাজ দিবেন কখন সেভ দিবেন, ঠিক আছে। সো আমরা এখন নেক্সটে দেখবো যে নেক্সট কি আছে। তো সেভ অ্যাজ কপি, আপনি যদি সেভ অ্যাজ কপিতে ক্লিক করেন তাহলে এটা কি আসবে দেখেন, এটা সেভ অ্যাজ কপি। কপি বলতেই তো বুঝেন যে এটা নতুন করে আবার ওই ফাইলটা আবার নতুন করে কি হবে, কপি হয়ে একটা সেভ হয়ে যাবে। তো এই বিষয়গুলো অবশ্য একদম সিম্পল যদি আপনারা একটু বুঝতে পারেন। দেন এখান থেকে সেভ অ্যাজ টেমপ্লেট, তো আমরা একটু আগে যেখান থেকে নিউ ফ্রম টেমপ্লেট দেখছি না। জি ভাই। তো আমরা যদি চাই যে এখান থেকে একটা বিজনেস কার্ডের একটা ফাইল ক্রিয়েট করব, যদি আমি এখান থেকে ধরেন লাইক আমি এখান থেকে একটা ইঞ্চি নিয়ে আমি এখান থেকে দিলাম 3.5 সরি 3.5 অ্যান্ড হচ্ছে এখান থেকে আমি দিব হচ্ছে 2.00। দেন আমি এখান থেকে ইঞ্চি রাখবো অবশ্যই, এখান থেকে আমি ব্লিড দিব হচ্ছে, ব্লিড মার্ক দিব হচ্ছে 0.125। দেন এখান থেকে অবশ্যই RGB কালার করবো। দেন এখান থেকে মোর সেটিংসে যাওয়ার পর আমরা এখান থেকে চাইলে আর্টবোর্ডটা দুইটা করে নিতে পারি, আর্টবোর্ডটা দুইটা করে নিলাম। দেন এখান থেকে স্প্রিং থাকবে আমাদের এত, দেন আমি এখান থেকে সবগুলো ঠিকঠাক আছে।
দেন আমি এখান থেকে জাস্ট ক্রিয়েট ডকুমেন্টে ক্লিক করব, দেন আমাদের এখানে একটা নতুন ডকুমেন্ট তৈরি হয়ে গেছে। ঠিক আছে, জি তো আমি যদি চাই এখান থেকে ফাইলে গিয়ে এখান থেকে সেভ অ্যাজ টেমপ্লেটে ক্লিক করি, দেন আমি এখান থেকে ব্ল্যাঙ্ক টেমপ্লেটের ভিতরে ক্লিক করতে যাচ্ছি, দেন এখান থেকে আমি নাম দিতে যাচ্ছি যে CSTUM, কাস্টম, ওকে COUM হবে। ওকে, কাস্টম BUSINE ওকে, কাস্টম বিজনেস কার্ড সাইজ লিখে রাখতে পারি। দেন আমি এখান থেকে সেভ করতেছি। দেখেন এই যে এই ফাইলের দেখছেন, এটার ফাইলের নাম কি টেমপ্লেট ডট AIT। ঠিক আছে, AIT মানে জানেন কি ইলাস্ট্রেটর, মানে অ্যাডোবি ইলাস্ট্রেটর টেমপ্লেট। ঠিক আছে, তো আমি এখান থেকে সেভে ক্লিক করতেছি, দেন এটা আমার সেভ হয়ে গেছে। এখন যদি আমি এই ফাইলটা কেটেও দেই তাহলে কি করতে পারবো, আমরা নতুন করে আবার এটাকে ওপেন করে নিতে পারবো। দেখেন আমরা এখান থেকে ফাইলে গিয়ে নিউ টেমপ্লেট, দেন এখান থেকে ব্ল্যাঙ্ক টেমপ্লেট, দেন এখান থেকে আমি কোড সেভ করছি, দেখেন কাস্টম বিজনেস কার্ড ডিজাইন সাইজ দিয়ে সেভ করছি না। তো আমি এটাকে ডাবল ক্লিক করলে এটা কি হবে, আমার এই যে ফাইলটা আমি সেভ করেছিলাম সেই ফাইলটা কিন্তু এখানে শো করতেছে, তাই না? জি ভাই। তো দেখেন আমরা নেক্সটে যাই, যে নেক্সটে কি আছে, অবশ্যই এগুলো প্র্যাকটিস করে নেবেন। সেভ অ্যাজ সিলেক্ট স্লাইড। তো আপনি দেখেন কিছু কিছু সময় দেখবেন যে স্লাইডগুলো ঠিক মতো কাজ করে না, বা ঠিক মতো সরি তো আমি এখান থেকে একটা রেক্ট্যাঙ্গেল নেই, নতুন ওপেন করার পরে যে কি সমস্যা মানে বলে বোঝাতে পারবো না। তাও অনেক সেট আপ করা শেষ হয়েছে। আচ্ছা ধরেন আমি এখান থেকে এগুলাকে আমি মেক স্লাইড করতেছি, আগে এখান থেকে আমি মেক স্লাইড ওকে স্লাইড ওকে। এখন দেখেন এখান থেকে স্লাইড কিন্তু আমি এখান থেকে এই করতে পারতাম, এখান থেকে কিন্তু আমি আর্ট করে নিতে পারতাম, লাইক এরকম ভাবে আমরা আর্ট করে নিতে পারতাম। ঠিক আছে, এখানে একটা নিলাম, এই যে এখানে একটা নিতে পারতাম। ওকে, এখন যদি আমি চাই যে এখান থেকে নির্দিষ্ট একটা সেভ দিব, আমি যেমন আমি এইটা যদি সিলেক্ট করি তাহলে আমাকে এখান থেকে ফাইলে গিয়ে আমি এখান থেকে সেভ স্লাইড করলে আমাদের এইটাই সেভ হবে, অন্য কোনোটা সেভ হবে না। সো এই কারণে আপনাকে যখন আপনি স্লাইডের ধারা সেভ দিতে যাচ্ছেন তখন এগুলাকে একদম ধরে ধরে সেভ দিতে পারবেন। ঠিক আছে, তো স্লাইডের বিষয়গুলো আমরা দেখবো নি অবশ্যই। দেন হচ্ছে রিভার্ট। তো রিভার্টটা কি, রিভার্ট তো দেখেন রিভার্ট ফাইলটা কি দেখছেন, আপনি ধরেন এখান থেকে ফাইলে কিছু কাজ করছেন, কাজ করার পরে সেটাকে ডিলিট দিয়ে আবার সেটাকে ব্যাক আনতে যাচ্ছেন, এটা হচ্ছে রিভার্ট। দিয়ে দেখেন এটা রিভার্ট, এই দেখছেন ফাইলটা চলে আসছে না আবার, এটা ডিলিট দিলে আপনার আবার এই ফাইলটা চলে আসবে। রিভার্ট বলতে আপনাকে এটা বোঝানো হয় না, রিভার্ট বলতে বোঝানো হয় যে আপনি ধরেন যে একটা ফাইলকে সেভ দিয়েছেন বা একটা ফাইলে কাজ করছেন, সেই ফাইলগুলো সেভ দিয়েছেন, সেভ দেওয়ার পরে আপনি এই ফাইলের ভিতরে আরো অনেক কাজ করছেন, অনেক অনেক কাজ করার পরে আপনি চাচ্ছেন যে সেই ফাইলটাই আবার ফেরত আনতে যাচ্ছেন। আপনি ধরেন যে একটা ম্যান আর্ট করছেন, লাইক ফর এক্সাম্পল আমি এখান থেকে কিছু আর্ট করে দেখাই আপনাদের। ওকে, শো করতেছে না কেন, ওকে ধরেন ফর এক্সাম্পল আমি এখান থেকে আর্টবোর্ডে দেখাই। আচ্ছা ধরেন আমি এখান থেকে একটা আর্ট করছি, এখন আমি চাচ্ছি যে এখানে নতুন করে একটা আর্ট করবো, এটা ডিলিট দিয়ে দিছি। ধরেন ফর এক্সাম্পল আমি এটাকে ডিলিট দিয়ে দিছি, আমার ভালো লাগে না, আমি এখান থেকে ডিলিট করছি। আমি ডিলিট করার পরে আমি আবার আর্ট করছি, এখন আমি দেখতেছি যে এটার থেকে আমার আগেরটাই ভালো ছিল, বুঝতে পারছেন? ধরেন আমি ভাবতেছি এখন যে এটা আমার আগেরটাই ভালো ছিল, এখন আমি চাচ্ছি যে আমার যে ফাইলটা আমি সেটা তো ডিলিট দিয়ে দিয়েছি, সেটা কিভাবে ব্যাক আনবো। তো এটা কিন্তু সেভ করার পরে, এখন কিন্তু সেভ করতেছি না, এখন কিন্তু সেভ করি নাই, আমরা আগে যে ফাইলটা সেভ করছি সেটার কথা বলতেছি। ধরেন আমরা এই ফাইলটা আমার ভালো হয় নাই, সেটাকে আমি রিভার্ট আনতে চাচ্ছি বা ব্যাক আনতে চাচ্ছি, আমি কিন্তু কন্ট্রোল জেড দিয়ে মাত্র 20টা ব্যাক আনতে পারবো, তবে আমরা যে ফাইলটা সেভ করেছিলাম সেই ফাইলটা পর্যন্ত হয়তো না পৌঁছতে পারি। তো আমি এখান থেকে দেখেন যদি এখান থেকে রিভার্টে ক্লিক করি, দেখুন আমি কিন্তু অনেক কাজ করছি, তারপরে আমার যে ফাইলটা সেভ ছিল সেই ফাইলটা চলে আসবে। দেখেন দেখছেন যে ফাইলটা আমি সেভ দিয়েছিলাম সেই ফাইলটা চলে আসছে না?
হ্যালো, আচ্ছা দেন হচ্ছে সার্চ অ্যাডোবি স্টক। তো সার্চ অ্যাডোবি স্টকে আমি নাই যাই, কারণ অনলাইনে আমি যাবোই না এখন। তো প্লেস হচ্ছে, প্লেস তো অবশ্যই আমরা সবাই বুঝি যে প্লেস, আপনি একটা ইমেজ বা একটা যে কোনো কিছু প্লেস করতে পারবেন, বা এই বিষয় নিয়ে অনেক কথা বলা হয়েছে আমাদের। তো এক্সপোর্ট হচ্ছে এক্সপোর্ট অ্যান্ড হচ্ছে এক্সপোর্ট অ্যাজ। তো এক্সপোর্ট ফর স্ক্রিন, আপনি যদি স্ক্রিনটা এক্সপোর্ট করতে চান তাহলে এই স্ক্রিনটা এক্সপোর্ট করতে পারবেন। তবে এখানে একটা বড় ধরনের সুবিধা হচ্ছে যে আপনি এখানে চাইলে একসাথে সবগুলাই এক্সপোর্ট করতে পারবেন। লাইক আমি এখানে চাচ্ছি যে এই যে পিএনজি, জেপিজি বা জেপিজি 2015, এসবিজি, পিডিএফ, এগুলো সবগুলো একসাথে আমি ফাইল অ্যাড করতে পারবো। যেমন আমি এখান থেকে অ্যাড করলাম এটাকে, এটা হচ্ছে আমাদের পিএনজি। দেন আমি চাচ্ছি যে এখান থেকে এসবিজি সেভ হবে, তো আমি এখান থেকে এসবিজি, তো আমি এখান থেকে কিছু ফাইল নিয়ে নিই। ফর এক্সাম্পল আমি এখান থেকে কয়েকটা নিয়েছি, একটা কেটে দিই তাহলে দেখতে ভালো লাগবে। ওকে, এখন আমি চাচ্ছি যে এটাকে আমি একবার পিএনজিতে সেভ দিব, পিএনজি 24-এ সেভ দিব, বা পিএনজি 28-এ সেভ দিব। দেন আমি চাচ্ছি যে একটা হবে জেপিজি আমাদের, তো আমি এখানে জেপিজি 100 দিলাম। দেন এখান থেকে আমার একটা সেভ হচ্ছে এসবিজিতে, একটা সেভ হবে আমাদের পিডিএফে। তো আমি এখান থেকে একটা পিএনজি, একটা জেপিজি, একটা এসবিজি, একটা পিডিএফ নিয়ে দেন যদি আমি এক্সপোর্ট করি তাহলে আমাদের এটা কয়টা ফাইল হবে? একটা, দুইটা, তিনটা, চারটা ফাইল হবে, তাই না? তো এটা হচ্ছে মূল উদ্দেশ্য, বা এটার হচ্ছে একটা বড় ধরনের সুবিধা যে আপনি সবগুলো একসাথে চাইলে একটা রেঞ্জের ভিতরে, বা এখান থেকে রেঞ্জ চেঞ্জ করে নিতে পারেন। রেঞ্জ হচ্ছে আপনি এখানে আর্টবোর্ডটা চেঞ্জ করে নিতে পারেন। তো এখান থেকে নিয়ে দেন এটাকে এক্সপোর্ট করে নিতে পারেন। তো এইগুলো দেখে নেবেন যে এটা এইভাবে কাজ করছে কি করে নাই। তো তারপরে দেখি আমরা, দেন হচ্ছে এক্সপোর্টের ভিতরে এক্সপোর্ট অ্যাজ তো আমরা বুঝি, সেভ ফর ওয়েবও বুঝি। আচ্ছা, এক্সপোর্ট ফর সিলেকশন, আপনি এখান থেকে ধরেন যে কোনো একটা সিলেক্ট করছেন, লাইক এখান থেকে আমি এটাকে এভাবে নিয়ে দেখাই। ওকে, আমি এখান থেকে চাচ্ছি এডিট অ্যান্ড হচ্ছে এখান থেকে এক্সপোর্ট, সরি এক্সপোর্ট ফর সিলেকশনে, দেখেন এখন এটা অন হয়ে গেছে। তো আমরা যদি এখান থেকে যদি এটা সিলেক্ট না করি তাহলে কিন্তু আমার এখানে এক্সপোর্টটা শো করবে না, এক্সপোর্ট সিলেকশনটা শো করবে না। যখন আমি এখান থেকে এটা ধরবো তখন কিন্তু আমাদের এখান থেকে এক্সপোর্ট সিলেকশনটা শো করতেছে। এক্সপোর্ট সিলেকশনে ক্লিক করলে আমাদের এখানে সেম জিনিসটা চলে আসবে। দেন এখান থেকে আমরা চাইলে জেপিজি, পিএনজি, জেপিজি, পিডিএফ, এসবিজি, তো এই ফাইলগুলো এখান থেকে অ্যাড করে নিয়ে সেভ দিতে পারবো। দেন আমরা দেখবো হচ্ছে প্যাকেজ। তো প্যাকেজ বিষয়টা হচ্ছে যে ধরেন আমি এখানে কিছু কাজ করছি। ইয়ে কে আছেন? ইব্রাহিম ভাই, ইব্রাহিম ভাই, রহমত আছো? আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা এখান থেকে নেক্সট ক্লাসে দেখবো হচ্ছে প্যাকেজিং থেকে শুরু করে স্ক্রিপ্ট, ডকুমেন্ট সেটআপ, কালার মোড, ফাইল ইনফো, দেন প্রিন্ট, এক্সট, এগুলো দেখবো। দেন হচ্ছে এডিট থেকে যদি আমি পাই কিছু দেখাবো, ঠিক আছে? তো যেহেতু আপনাদের নেট নাই তো যার কারণে ক্লাসটা বন্ধ করতে হচ্ছে। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।